রায়পুর উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি সালেহ আহমেদ চেয়ারম্যানের সহধর্মিণীর দাফন সম্পন্ন। দেলোয়ার হোসেন পাটোরির পাঠানো প্রতিবেদনে দেখুন বিস্তারিত। লক্ষ্মীপুরের রায়পুর উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি সালেহ আহমেদ চেয়ারম্যানের সহধর্মিণী এক মর্মান্তিক গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স ছিল ৪৭ বছর। তিনি ৩ কন্যা ও এক পুত্রসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমার জানাজার নামাজে লক্ষ্মীপুর ২ আসনের সাবেক সংসদ সদস্য আবুল খায়ের ভূঁইয়া, রোটারিয়ান রফিকুল হায়দার চৌধুরী সহ রাজনৈতিক, সামাজিক ও বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ উপস্থিত ছিলেন। হয়ে গেছে। উনি একজন ভালো লোক ছিলেন, নামাজি লোক ছিলেন এবং সরল লোক ছিলেন। উনি আমাকে নামাজের জন্য অনেক নেবে, অনেক আমার অত্যন্ত প্রিয় এবার এই এলাকার কত শত মহিলাদের রাস্তা বন্ধ ছিলেন। আজকে সকাল থেকে গতকালকে থেকে এই পর্যন্ত শত শত মহিলা আমার বাড়িতে এসেছে শুধু একটা দেখার জন্য। এছাড়াও জানাজায় উপস্থিত ছিলেন রায়পুর উপজেলা বিএনপির সভাপতি নাজমুল ইসলাম মিঠু, ইউনিয়ন বিএনপির সভাপতি আলমগীর হোসেন সুপার, সাধারণ সম্পাদক বাহারুল আলম সহ দলীয় নেতাকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। জানাজা শেষে মরহুমাকে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়। তার মৃত্যুতে এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নামাজে জানাজায় উপস্থিত জনতা। আমার মেয়েটার জন্য, ছেলে মেয়েদের জন্য আপনারা দোয়া করুন, আল্লাহ যেন তাদের ধৈর্য ধারণ করতে পারে। এবং আমি আপনাদের সাথে চলার পথে আমি যদি কোনো অন্যায় করিয়া থাকি আমাকে আল্লাহর হস্তে ক্ষমা দৃষ্টিতে দেখবে। আমার বয়স হয়েছে, রাজনৈতিক কারণে হয়তো অনেকের সাথে অনেক প্রতীক্ষা আমার দেখে আমি প্রতীক্ষা রাজনৈতিক জীবন করি নেই, যে গতি বাঁচি থাকি আমি